সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ। এই বাংলাদেশে এই মুহররম মাসে একটা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে সেখানে রক্তপাত, খুনোখুনি দ্বারা যারা মরছে, যারা মারছে তার অধিকাংশ মুসলমানের হাত আজকে রক্তাক্ত। এই মুহররমে মুসলমানের হাত রক্তাক্ত হয়েছে ঈমানদার মারার ক্ষেত্রে। যারা মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ করে অশান্তি লাগায়, অবশ্যই কিন্তু জানবেন এরা কোরআন সুন্নাহ বিরোধী মানুষ। এদের পতন আল্লাহ অনিবার্য করবে। 4টে মাসে রক্তপাত, খুনোখুনি করা মুসলমানদের জন্য হারাম। কটা মাস মুখস্থ করো? কটা মাস? 4টে মাস। এই 4টে মাসে দেহ থেকে রক্তপাত করা, খুনোখুনি করা ইসলাম আমাকে নিষেধ করেছেন। 4টে মাসের ভিতরে 1 নাম্বার হারাম মাস হিসাবে মায়ে মুহররম, 2 নাম্বার হচ্ছে রজব মাস, 3 নাম্বার হচ্ছে জিলকদ, 4র্থ নাম্বার হচ্ছে জিলহজ। কটা বললাম? 4টে মাস। তাহলে এই 4টে মাসে রক্তপাত, খুনোখুনি করা নিষেধ করেছেন। যারা রক্তপাত করেছে ওরা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে না করেনি? যারা কোরআনের বিরোধিতা করে, যারা কোরআনের এগেনস্টে যারা নিজেদের পা চালিয়েছে, অবশ্যই পরিচিতি মুসলমান হতে পারে। এ কমিউনিটি ইসলামের চিরশত্রু। এ কমিউনিটি, এ জাতি ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তার কারণ যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা ইসলামের শত্রুতা করেছিল, ইসলামের শত্রুতা করেছে, নাম হলো মিস্টার নমরুদ। ইসলামের শত্রু ছিল, নাম হলো মিস্টার ফেরাউন। আল্লাহ জগতের বুকে, আল্লাহ দুনিয়ার মানুষকে দেখিয়েছে তাকব্বুরি করিস না, অহংকার করবি না, বড়াইত্ব করবি না। যে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচাইতে বড় খোদা। আল্লাহ বলতেছে খোদা তোরে দেখাচ্ছি, একটা বার দাঁড়া, তোর কি করে শায়েস্তা করতে হয় আমি আল্লাহ করছি। লক্ষ্য করে দেখা গেল ওই ফেরাউনকে নীল নদে আল্লাহ পানির সঙ্গে ওর যুদ্ধ করে চুবিয়ে মেরেছে। ওর অত্যাচার জমিনে ফিনিশ হয়েছে না হয়? পৃথিবীর জমিনে নাম ছিল কারুন, যাকে জমিনে আল্লাহ পুঁতে দিয়েছে। আর একজন ছিল জগৎ বিখ্যাত, নাম হলো মিস্টার নমরুদ, যাকে আল্লাহ একটা হ্যান্ডিক্যাপ খোঁড়া মশা দিয়ে আল্লাহ জুতো পেটা করে গেছে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাই বাবাজিরা, এই মুহররম আমার শিক্ষা, এই মুহররম আমার শিক্ষা। তাহলে আমি দুটো জিনিস জানলাম। প্রথমত, মুসলমান মুহররমে কোনোভাবে রক্তপাত করবে না। নাম্বার 2, এই মুহররম মাসে আমি যদি প্রকৃত ঈমানদার হই, তাহলে এই মুহররমে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থেকে বরং রোজা এবং ইবাদত বান্দেগীর দ্বারাই আমি এই মুহররমকে উদযাপন করব। নাম্বার 3, যেটা আমার সমাজের জন্য বড় প্রয়োজনীয়, একদম ফিনিশিং এ একটু ঝালাই হোক। ও জাওয়ানেরা, আল্লাহ নবী, আল্লাহ নবী, আল্লাহ নবীকে কোথাও পাওয়া যায় না। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনটা বড় খারাপ হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিষণ্ণ মনে আমার নবীকে খুঁজতে লাগলো। নবী সাহাবীদের সঙ্গে দেখা হয়। আবু বকর নবী সাহাবীদের জিজ্ঞাসা করে, ও নবী সাহাবীরা, তোমরা কি বলতে পারো আমার নবীকে কি কোন জায়গাতে দেখেছো? আল্লাহ নবী সাহাবীরা বলে, না না ও ভাই আবু বকর, আল্লাহ নবীকে তো কোথাও দেখি না। আবু বকর, আমার নবীর যখন সন্ধান মেলে না, আবু বকর হাও করে কাঁদতে লাগে জবান দিয়ে। আবু বকর শুধু একটাই মাত্র আওয়াজ করে, নবী 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 নবী
নবী আল্লাহ নবী সাহাবে হযরতে আবু বকর গুটি 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 বাগে উনি একটা পাহাড়ি এলাকার দিকে চলে গেল। লক্ষ্য করে দেখে একটা নির্জন নিরালয় জায়গা, একটা রাখাল যেন বেশ দুম্বা উট চড়াচ্ছিল। ওই মানুষটাকে দেখতে পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে 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 রাখালের নিকটে চলে গেল। রাখালকে ডেকে জিজ্ঞাসা করে, ও আল্লাহ বাবু রাখাল বান্দা, আমার নবীকে কি দেখেছো? আমি আবু বকর আল্লাহ নবীকে কোথাও দেখতে পাই না গো, আর আমি নবী ছাড়া থাকতে পারি না। আল্লাহ নবী সাহাবী আবু বকরকে রাখাল বান্দা বলতে লাগে, ও নবী সাহাবী আবু বকর কি কথা জানাবো? ওই পাহাড়ে পাদদেশে জমিনের উপরে মাথাটা রেখে সাজদা হালাতে উনি যেন কি একটা পড়ছে, আর এত কান্না কাঁদে রোনাজারি করতে থাকে গো। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথাটা শুনবা পরে উনি বলতে পেরে গেল, এটা অন্য কোনো মানুষ হতে পারে না, এটা অবশ্যই আমার নবী হবে। আবু বকর আস্তে আস্তে গুটি 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 পায়ে আল্লাহ নবীর নিকটে গিয়ে গেল। লক্ষ্য করে দেখে নবী আমার মাথাটাকে সাজদা হালাতে ফেলে এত কান্না কাঁদে, এতটা নড়াচড়ি করে। আবু বকর আস্তে আস্তে নবীর কাছে চলে গেল। লক্ষ্য করে দেখে আল্লাহ নবী সাজদাতে পড়ে আবার নবী জবান দিয়ে যেন উম্মতি উম্মতি বলে কাঁদতে লাগে। আল্লাহ নবী সাহাবী আবু বকর গুটি 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 পায়ে আল্লাহ নবীর নিকটে যাওয়া মারে আল্লাহ নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, একটা বার সাজদা থেকে মাথা তোলে আপনি উম্মতি উম্মতি বলে কাঁদবেন না। আমি আবু বকর জানিয়ে দিলাম আল্লাহ পাক আবু বকরকে যত ইবাদত বন্দেগী দিয়েছে, আমি আবু বকর আপনার উম্মতের জন্য আবু বকরের সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ নবী তথাপিও সাজদা থেকে আমার নবী মাথা তোলে মারো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি বাগে এবার চলে এলো ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নিকটে চলে আসলো। ওমরকে বিষয়টা জানালে এই ওমর জুড়ে জুড়ে আল্লাহ নবীর নিকটে চলে গেল। ওমর ওই সবাই নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি সাজদা থেকে মাথা তোলে, আমি ওমর আমার জীবনের সমস্ত আমল ইবাদত হুজুর আপনার কদমে লুটিয়ে দিলাম। আল্লাহ নবী সাজদা থেকে মাথা তোলে না। সংবাদটা নবী সাহাবীদের অন্যান্য পৌঁছে গেল। হযরতে আলী ছুটে ছুটে আল্লাহ নবীর নিকটে গিয়ে বললেন, হুজুর সাজদা থেকে মাথা তুলে দেন। আবার নবী তথাপি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকে। আলী ছুটে ছুটে আল্লাহ নবীর কলিজা ছেড়া বেটি, যে বেটি ফাতেমা সম্পর্কে আমার নবী বলেছিলেন ফাতেমা তু মিন্নি, আমার নবী বলেছিলেন ও বাবা সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ফাতেমা হলো আমার দেহের অংশ, এই ফাতেমা হলো আমার দেহের টুকরা, আমি ফাতেমাকে কোনোভাবে কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ নবী সাহাবী হযরত আলী গুটি 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 বাও আল্লাহ নবীর বেটি হযরত ফাতেমার নিকটে চলে গেল। আলী ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে ফাতেমাকে সালাম দিল। ওই সময়
সময় ফাতেমা লক্ষ্য করে দেখে আল্লাহ নবী সাহাবী আলী এত কান্না কাঁদে, এতটা নোনাজারি করে। আলীর চোখের পানি দেখে ফাতেমা হাউ করে কেঁদে ফেললে। কি হলো গো, আপনি এত পরিমাণে কাঁদেন কেন? ফাতেমা মনে মনে করলে আব্বাজানকে বোধহয় কোনো মক্কা বেদির মেরে ফেলেছে। ওই মক্কার মানুষেরা আমার নবীকে মারার জন্য তো ষড়যন্ত্র করেছে, আল্লাহ নবীকে বোধহয় মেরে ফেলেছে। অথবা কোন মদিনা কোন মুনাফিক আমার নবীর বোধহয় জীবনটাকে ক্ষতি করেছে। ফাতেমা হাউ হাউ করে কাঁদতে লাগে। বাবা যে লক্ষ্য করে দেখা যায় জুমাই ফাতেমা ডেকে বললে, ও নবীর জামাতা গালি কেন কাঁদেন, নোনাজারি করে কেন? হযরতে ফাতেমাকে জানানো হলো, নবী নন্দিনী ফাতেমা চিন্তা করেন না, আপনার আব্বা যেন বেঁচে আছে, তবে আপনার আব্বা ওই পাহাড়ে পাদদেশে হাউ হাউ করে কাঁদতে লাগে। বাবা যে ফাতেমা ছুটে 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 আব্বা জানের নিকটে চলে গেল। আব্বাকে বললেন, আব্বা জান আমি ফাতেমা আপনার নিকটে এলাম, একটা আবার সাজদা থেকে মাথা তুলে দেয়। আল্লাহ নবী তথাপি সাজদা থেকে মাথা তুলে না। এক পর্যায়ে আল্লাহ নবী বেটি ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফাতেমা জানিয়ে দিলাম আমার কলিজা ছেড়া বেটাটা ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে আমি ওদের মা আপনার উম্মতের জন্য ইসলামের খাতিরে তাদেরকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। জোরে বলে, আরো জোরে বলে। যে উম্মতের জন্য আপনি এতটা পেরেছেন, আমি ফাতেমা আমার বাচ্চার ভালোবাসার চাইতে আমার নবীর মহব্বত আমার অন্তরে সবচাইতে বেশি। কেননা আপনি বলেছেন সন্তান অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতে। আপনি শিখিয়েছেন সন্তান অপেক্ষা নবীকে ভালোবাসতে হয়। নবীর চোখের কান্না ফাতেমা আমি কিভাবে মেনে নিতে পারি? আব্বাজান সাজদা থেকে মাথা তোলেন, আমার বাচ্চাদ্বয়কে আপনার ইসলামের খাতিরে আপনার উম্মতের জন্য কুরবান করব। একবার চিল্লে হবে না? পৃথিবীর জমিনে মা তো এই হয় যে মায়ের পরিচিতি এত এত গুরুত্ব পেয়েছে যে মা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছিলেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা লি আহলিল জান্নাহ। এক বছরে বলে নবী বলেছিলেন तमाम পৃথিবীর সমস্ত নারীদের যিনি সর্দারিনী হবে জান্নাতে উনি আমার ফাতেমা। এই ফাতেমা যদি জান্নাতের সর্দারিনী হয়, এই ফাতেমার একটা গুরুত্ব আছে না নেই? ইনি যদি জান্নাতের সমস্ত নারীদের সর্দার লিডারশিপ পায়, তাহলে এনার গুরুত্ব অন্য নারী অপেক্ষা আলাদা হবে না? হবে না? আহা, ফাতেমা আমার সমাজে একেবারে ভুড়ভুড় করতেছে। আমার সমাজে ফাতেমা খাদিজার অভাব নেই রে বাবা। হ্যাঁ, যে ফাতেমা সন্তানকে মডেলাইজ করার জন্য, আধুনিক বানানোর জন্য সন্তানকে কোরআন শিক্ষা দেয় না। কোরআন শিক্ষার জন্য মসজিদে যদিও পাঠায়, মাইনের বেলা দেখা যাচ্ছে 10 টাকা করে, আর ইংরাজি যে পড়াতে আসতেছে ওর মাইনে করে সপ্তাহে 2 দিন আসবে 500 টাকা। এর কাছে গুরুত্ব পেল আল্লাহর কোরআন না এই ইংরেজদের রেখে যাওয়া নীতি আদর্শ। আমার সমাজের ফাতেমার পরিচয় ডেফিনেশন তাজ্জব হয়ে যাবে। যে ফাতেমা সকাল থেকে ঘুমির থেকে উঠেছে, ঠ্যাং তুলে একবার সেলফি দেবে, আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছেড়ে দেছে, বলতে কিরকম মুখ ফুলগে তুলিস একবার দেখ। আর তাতে যা কালার মেরতেস না, অতি যুবকদের ঘুম হারাম হয়ে যাবে। ও জাহান্নামে যাবে, ওর বাপ যাবে, আর ওই যে করার দেখবে ওগুলোর সাথে করলে যাবে। বুঝতে পারোনি? এ তো এজেন্ট, এ হলো এজেন্ট, এ জাহান্নামে যাবে, ওর বাপের লে যাবে, আর যে কটার দেখাচ্ছে ওগুলোরও সাথে লে যাবে। এজেন্ট কি একা খায়? সবার লে একসাথে খায়। হ্যাঁ, তবে এদিককার ফাতেমা খুব ভালো।
এদিককার ফাতেমা খুব ভালো, এদিককার ফাতেমা খাদিজা এরা মোবাইল টোবাইল ব্যবহারও করে না, আল্লাহর অশেষ রহমত। আবার হয় না যে সর্বোপরি দেখা গেল এই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কুরবানি দেওয়া কথা শুনে আল্লাহ রাসূল সাজদা থেকে মাথা তুললেন। কিতাবের ভিতরে এসেছে আমার নবী সাজদা থেকে মাথা তুলে ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা কি শব্দ বললে? কেন? আল্লাহ পাক তোমার জবানকে আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার জবানের আওয়াজ আল্লাহর আরশে আযমে কবুল হয়ে গেছে গো। হ্যাঁ, তোমার বাচ্চা দয় পৃথিবীর জমিনে আমার উম্মতের জন্য কুরবান হবে। তাই হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি নিজের জীবন কুরবান করেছেন নিজের গদি টেকানোর জন্য নয়। আজ এই আধুনিক যুগে যে গদি বাঁচানোর জন্য মুসলমানের জায়গাতে রক্তাক্ত করে খুনে লালে লাল করেছে, মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে লাঠি চালিয়েছে, মুসলমানের বিরুদ্ধে ইট ছুঁড়ে মেরেছে, এ হলো নিজের গদি বাঁচানো। কিন্তু হুসাইন তিনি গদি চান, বরং চেয়েছেন এমন একজন আদর্শবান নেতৃত্বদান মানুষ হোক যার দ্বারা একটা সমাজ ইসলামিক পরিবেশে চলবে। একবার জোরে বলবেন না? আহা, এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুরবান করেছেন তো শেষ জীবনের রক্ত ফোঁটা, ওটা হলো আমাদের শিক্ষা। আমি মুক্তাসার করলাম যে সর্বোপরি দেখা গেল ইমাম হুসাইনের দেহটা রক্তাক্ত খুনে লাল, ওই এক ফোঁটা রক্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কপাল বেয়ে আজলাতে পড়ল, পানি তুলল, ওই পানিটা খাবেন। আহা, পানি খেতে গিয়ে দেখে কপাল থেকে এক ফোঁটা রক্ত নিজের হাতের ওই পানিতে পড়েছে। হুসাইন হাউ হাউ করে কেঁদে ফেলেছে। রক্ত মিশ্রিত পানি। কি পানি? কথা বলেন। রক্ত মিশ্রিত পানি নাপাক তো হয়, এক ফোঁটাতেও নাপাক হয়। হুসাইন চিন্তা করলেন, তাহলে জীবনের শেষ সময়ে রক্তের ফোঁটা খেয়ে আমার জীবন বাঁচাতে হবে, অথচ আল্লাহর কোরআন এই রক্ত খাওয়াটাকে হারাম করেছে। ওই কোরআনে আল্লাহ খিনজির তথা শূকরের রক্ত, শূকরের মাংস খাওয়া যতটা হারাম করেছে, এক কথায় শূকরের মাংস যতটা হারাম, মানুষের দেহের রক্ত খাওয়াটাও ততটা, বলো না, হারাম। এ রক্ত খাওয়া আল্লাহ হারাম করেছে, আর সেই রক্ত আমি হুসাইন খাবো হারগিজ হতে পারে না। জীবন যায় যাক, কিন্তু ইসলাম বিরোধীদের সঙ্গে কোনোভাবে আপোষ নয়। জীবন যাক বলতেছে কচিদের বড্ড অভাব, কিন্তু কোনো তো উপায় নেই, তা এক কাজ করি, চল পন্নামপুর বাজারে গিয়ে ওখানে দুটো লটারি সেন্টার রয়েছে, একবার ভাগ্যের সাথে একবার খেলে আসে। আর যাও খেলতে গেছে বলতে শয়বারাতে রাত্রি খেল। কোন রাত্রি বাপ? সবে বরাতের রাত্রি। তার কারণ হুজুরির কাছ থেকে অশুনেছ না, বলতে শয়বারাত মানে ভাগ্য রজনী, মানে ওদিন কপাল খুলে যায়। তা কপাল একবার ওখানে খুলে যদি এক বাদে 1 crore যদি ওটা বাদে যাক, জীবন যাবে একেবারেই পায়ের ওপর পা দিয়ে। আহা, জীবন বাঁচাতে গেল লটারির টিকিট কাটতে গেছে। মুসলিম এরিয়ায় যতটা লটারির কাউন্টার সুন্দর জাকজমক ভাবে চলে, কাওরাপাড়ায়ও পাবা না, ঘোষপাড়ায় পাবা না। যতটা লটারির দোকান চলে মুসলমান পাড়ায়। এ আবার ইমাম হুসাইনের সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে যাবে, তো ধোলাই হবে আপাত মস্তক, একদম মাথার চুল থেকে গেলে পাততলা পর্যন্ত পুরো ঝেড়ে দেবে। আহা, নিজে তো জাহান্নামে যাবে, বলতে এক আগে ভাল লাগবে না, তাহলে বউডারও সাথে করলে জাতি হয়। কি করবে? বলতে কোচিন মা যা, তুই একটু সমিতি করে
তবে এদিক আলহামদুলিল্লাহ সমিতি টমিতি বোধহয় চলে টলে না। চলে বা এখানে বোধহয় সমিতি খুব একটা চলে না। দেখবে এই গ্রুপ লোন আর সমিতির দ্বারা বলতে আমি যদি জাহান্নামে যাই, যে বউটার সঙ্গে 40 বছর ঘর করলাম, জাহান্নামে গেতে গেলেও তো সাথী একজন লাগে, তা বউটার সাথেই থাকবান। বলতে তুই এক কাজ কর, তুই সমিতি গিয়ে নাম লিখে আয়। আর এও এত সুন্দর করে সেজেস না, সপ্তাহে একদিন ওদের আবার হাটবার হয়, স্যারের পাশে গিয়ে বসে স্যারের গায়ে এরম হাত বোলাচ্ছে, যেন ওর খালাতো ভাই হয়। যদি কোনো বাড়ির বউ এই গ্রুপ লোন আর মহিলা সমিতিতে নিজের নাম এন্ট্রি করতে যায়, এই সমস্ত মাদের বোনদেরকে বলবো, স্বামী যেই পাঠাবে হাতে ঝাঁটা লেবে। একই লেবে, হাতে ঝাঁটা, হাতে ঝাঁটা আর হাতে নাই জুতো লাও। ওর যে অবস্থায় বলবে সেই অবস্থায় ঝাড়বা। বলে তুই যদি পুরুষ হোস তো আমার বিয়ে করে নিয়ে এসিস, তুই খেটে খাওয়াবি, তুই আমার ওসিলাই তুই খাবি কেন, তুই আমার দ্বারা কেন হারাম উপার্জন করবি? আমার ভাইয়েরা, ইমাম হুসাইন আমার জীবনের একটা মডেল। তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, হারাম খাননি। কোন সমিতি গ্রুপ লোন যেন আমার সমাজে না প্রচলিত হয়, এটাই হবে প্রকৃত এই মুহররম মাসের আমার উপযুক্ত শিক্ষা। প্রিয় ভাইয়েরা, মুক্তাসার করব, সবাই ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন রাস্তার উপরে একটু চলে আসেন মেহেরবানি করে। ইয়া নবী নমো পিয়া, ইয়া রাসূল নমো পিয়া, আরশ पर हक ने पुकारा, सच पैगंबर है हमारा, या नबी सलाम। या हबीब सलाम अलैका सलाम। বসে যান। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদ।